মৃত্যুটাকে আমরা সবসময় একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখি, কিন্তু আসলে তো এটা কোনো আনএক্সপেক্টেড ঘটনা না। মৃত্যু তো আসলে এক্সপেক্টেড, কখন হবে সেটা হয়তো আনএক্সপেক্টেড, বাট এটা যে হবে এটা তো আমরা সবাই জানি। বাট আমরা এমনভাবে জীবন পরিচালনা করি অ্যাজ ইফ এটা কখনো হবে না। যখন আমরা জন্মগ্রহণ করি তখন শুধু আমাদের জীবনে একটা জিনিসই সত্যি, সেটা হচ্ছে গিয়ে মৃত্যু। আমি কোথায় চাকরি করব এটা আমি জানি না, আমার বাবা মা কে সেটা আমি জানি না। দ্য মোমেন্ট একটা মানুষ জন্মগ্রহণ করছে তার জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে সে মারা যাবে। আমার জীবনে প্রথম মৃত্যুর এক্সপিরিয়েন্স আমার সামনে দেখা, যেটা আমাকে খুব তাড়িত করে, সেটা হচ্ছে আমার নানির মৃত্যু। আমার নানির সাথে আমি খুব ক্লোজ ছিলাম। আমার নানি খুবই ভালো মানুষ ছিল, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুন। আমি তখন ছোট এবং আমি কবরে নামছিলাম। যখন নানির লাশ নিয়ে যখন কবরস্থানে নামি তখন আমি দেখি যে কবরে অনেক পিঁপড়া, প্রচন্ড পিঁপড়া কামড়াচ্ছে। আমি কাউকে বলতে পারতেছি না যে আমি আসলে কবরে থাকতে পারতেছি না, কারণ তখনও নানিকে পুরোপুরি ভাবে দাফন করা হয়নি। একদিকে হচ্ছে নানির প্রতি আমার আবেগ যে নানিকে এখন শোয়ানো হবে, আরেকদিকে হচ্ছে যে আমার পিঁপড়া কামড়াইতেছে এবং আমার মানে প্রচন্ড পা জ্বলতেছে। কোনো মতে সেটা সহ্য করে নানুকে ওইখানে আমরা কয়েকজন মিলে শুয়াই দিয়ে কবর থেকে উঠে তারপরে আমি পা ধুইলাম। পা ধুয়ে আমি যখন ফিরতেছি আমার যেটা চিন্তা হলো সেটা হচ্ছে নানি জাস্ট আমার পাশের রুমে ঘুমাইতো, এন্ড সেই নানিকে আমি ওই কবরে শোয়ায় আসলাম, যেই কবরে আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। এখানে নানি কিভাবে থাকবে বা নানির কি হবে।